সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ, কিন্তু তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, চা খাওয়া হয়ে গেছে। তো কালকে একটি মজার গল্প শোনো। অ্যাকচুয়ালি মজার না, কালকে আমি শ্যামাদি বলেছিলাম মা আমার এই স্যামোয়ের ঝালদা জিনিসটা ভালো লাগে, তো করো। কাল পরশু তখন খেতে মন যদি করো একটু করিনি, দিয়ে আমি আজকে সকালে বসে আছি, ফোন স্ক্রল করছি। মা ব্রেকফাস্ট নিয়ে চলে না, আমার এখন ব্রেকফাস্টের টাইম নেই, আমি ক্ষুদ্র ফুড খাই না, একটা মায়ের সঙ্গে দু চার গ্লাস মুড়ি খাই, বেশি বেশি কিছু খাই না, ঠিক আছে। তো মা খেয়ে নিচ্ছি, ওয়াও, মানে বাবা বলেছে। আমি একবার বলেছি, মা সেটা মনে রেখেছে, করে দিয়েছে। এই ছোট ছোট জিনিসগুলো না তুমি কখনো ভুলবে না। আর এগুলো অনলি তোমার বাবা মাই করতে পারে, কারো কাছ থেকে কোনো আশা প্রত্যাশা থাকবেই না। মানে এরা এমন এক দুজন, মানে বিলিভ মি, আমার জীবনে কোনো বন্ধু নেই। সি ইজ দ্য ওয়ান অ্যান্ড অলসো মাই সিস্টার। তো এই দুজন আমার এখানে আমি আমার ব্যাগটা এখন ঠিক নেই, স্নানে যাব। তো রুমটা গোছানো হয়ে গেল, এরপর আমি চুলটা ছাড়াবো, দিয়ে স্নানে যাবো। আজকে শ্যাম্পু করবো। কার জানি না এরকম হয় যে অয়েলি হেয়ার প্রচণ্ড, মানে 2 দিন আগে শ্যাম্পু করেছি, স্টিল আমার এমনি চুলের অবস্থা এখন। চলো স্নানে যাক। আমার স্নান কমপ্লিট, এরপর চুলটা খুলবো, সিরাম আর লাগাবো, দিয়ে পরে আমি একটু রোদ্দুরে বসবো, কারণ আমার প্রচণ্ড সর্দি, মানে সর্দি তোমরা দেখেই বুঝে গেছো সেদিন। আর আমি বলেছিলাম না পায়ে, আমার লাস্ট মিনি ব্লগে আমি যে লোশনগুলো বলেছিলাম, এইটা আমার পায়ে একটা জুবলি জুবলি বেরোয়, তো সেটার জন্য দিয়েছে। আর বিভিন্ন ক্রিম, যেমন আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এই ক্রিমটা মুখে ক্রিমের জন্য দিয়েছি, আর ফেস ওয়াশটা তো তোমাদেরকে শেয়ার করলামই স্নানের সময়, তো সেগুলোই দিচ্ছে। এরপর চলো আমি কি সিরাম ইউজ করি সেটাও তোমাদেরকে আজকে এই ব্লগে দেখাবো। তো দাঁড়াও দেখা, আমার স্নান করতে করতে একটা বেরিয়েছি, কখন আমি 12:30 5:10 ঢুকেছি। আমার মাথায় স্নান করলে এত লেট হয়। এই সিরামটা ইউজ করি, লরিয়াল এক্সটেন্সো কেয়ার সিরামটা। এটা অলমোস্ট শেষ, আমার কাছে আরেকটা আছে, দুটোই অলমোস্ট শেষ। এটা আমার ছিল আমার দিদিরটা, ও তো আমার কাছে আরেকটাই আছে লরিয়াল, তো সেটা আমি, এটাও অলমোস্ট শেষ। কাকে ভালো বলবো, ওয়ান ইজ গুড। তো এবার চিরুন দিয়ে কম করে যাবো। তো আমি চান করে তো রেডি, চলো এরপর মা আমাকে খেতে দেবে।
অলমোস্ট খাবার রেডি, তো মা আমাকে খেতে দেবে। আর মায়ের হাতে আমি খাবো, কারণ জানি না যেমনই খাবার হোক, আমার অপছন্দের হোক, কিন্তু মা খাইয়ে দিলে সেটা এত টেস্টি হয় আমি শেয়ার করতে পারবো না। কে কে একমত এটা অবশ্যই জানিও। তো চলো একটু রোদে চলে যাই। ও হো, আমার ভিজে গামছা তো এখানেই ছোটো ক্লেচার, এই দুটো ক্লেচার নিজেদের জায়গায়। ওকে, চলো। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখানে আমার নেল পলিশ থাকে, এখানে বিভিন্ন রকম ক্রিম, মানে ওষুধের ক্রিম, জোয়ান, গার্ডার, টিপ সব এখানে থাকে। এখানে তুলো থাকে, ফ্যান, বিভিন্ন জিনিস আছে। তোমরা যদি কখনো বলো তো আমি অবশ্যই শেয়ার করব। চলো। তো এই জুতোগুলো আমি কেচেছিলাম। ছাদ যাচ্ছি, উফ, তিনতলা উঠতে উঠতে জীবন যায় আমার। জুতোগুলো রাখি, উফ, লেগে গেছে। তো এখন ছাদে এলাম চুলগুলো শুকাতে, আমি আর মা। উফ, চলো একবার দিদিকে ফোন করে নি। নামলাম, মানে চুলগুলো পুরো শুকনো হলো, বেশ ভালো লাগলো। এরপর রুমে এলাম, অল্প শীত ঘুম, ঘুম দিতে তো ভালো লাগে, কিন্তু শীত ঘুম দিলে কি রাতে আর সেই ঘুমটা আসে না, ঠিক আছে? তো সেই জন্যই ভাবছি ঘুমোবো না, ঘুমোবো কি না। যদি ঘুমিয়ে যাই তো কোনো করার তো নেই কি, তারপর চলো দেখা যাক কী করি, একটু ন্যাপ নিই, দিয়ে তারপর দেখা হচ্ছে। আর আমার একটি রিলস আমি শেয়ার করেছি, যেটা তোমরা দেখে বলো কেমন হয়েছে। চলো। মা তো চা দিয়ে গেল। আগেকার এই শীতের সময় দুধ চা খেতে কার ভাল লাগে প্লিজ জানিও। মিষ্টি আমি অতটা খাই না, চাই একটু মিডিয়াম, যতটা না দিলে নয়। ওই দোকানের স্টাইল মা বানিয়ে দেয়, বেশ ভালো লাগে। তো চলো চা নিমকি খেয়ে নিই। সেই সুন্দর দোকানের মতন, চা দোকানে যেমন চা পাওয়া যায় সেরকম, খোড়া খোড়া। তো এখন আমরা চপ নিচ্ছি ঠান্ডায়, গরম গরম চপ খাবো। আমি একটু আগে খেলাম পাপড়ি চাট, পুচু খেলো পাপড়ি আর চাউমিন, আর চপ নিয়ে যাবো, ব্রেড চপ নিয়ে যাবো, আর চাউমিন নিয়ে যাবো। অসভ্য প্রচণ্ড, এর কথা বাদ দাও। পুচু অমনি বলে দিস না ব্লগে, সবাই কমেন্ট করে দেবে তোর নামে, দেখবি তখন ইয়া হয়ে যাবে। তুই এটা থোড়াই ভয়েস করছিস? হ্যাঁ, এইটাই পোস্ট করো। তাহলে কি চলো বাড়ি যাই, তারপর দেখাচ্ছি তোমাদের। তো আমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি সন্ধ্যের পর থেকে কিছু। তো রাতের ডিনার অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, ওই 9:30 নাগাদ। তার আগে দিদির সঙ্গে কথা বলছিলাম। তো আজকে ডিনারও শেয়ার করা হয়নি, ডিনার কখনোই শেয়ার করা হয় না, কারণ ওপরে খাবার খাওয়া হয়, পাওয়াও থাকে, তো সেই জন্য শেয়ার করা হয় না। তো পরে কখনো শেয়ার করব অবশ্যই। আজকে ডিনারে ছিল রুটি, বাঁধাকপির তরকারি আর ডিম মাখা। ডিম মাখা বেশ ভালো লাগে, কে কে খেয়েছো বলবে। আর আমি কখনো পারলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো সন্ধেবেলাতে অনেক কিছু খাওয়া হয়েছে বাইরে, সেজন্য মানে
ভালো লাগছে না, শরীরটা বদহজম টাইপের হচ্ছে, মানে অস্বস্তি লাগছে। আমি শুয়েছিলাম। তো এর ইয়ের ব্লগটা শেষও করা হয়নি, বলা হয়নি। তো এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস এই বড় গ্লাসে। কোল্ড ড্রিঙ্কস ঢেলেছি, তোমাদেরকে দেখালাম। তো এটা খেয়ে নিই। আর রুম টেম্পারেচার অনুযায়ী আছে বেশি, মানে ফ্রিজে রাখা হয়নি। এটা অনেকদিন মানে রাখাই আছে, সেই অষ্টমঙ্গলাতে এনেছিলাম ১ সপ্তাহ আগে, ১-২ সপ্তাহ হতে চললো। তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর কি বলতে চাইলাম, হ্যাঁ, আমি একটু আগেই ওই দিল্লি ক্রাইমের ওয়েব সিরিজটা দেখছি। আম ২০২৫-এ যেটা, সরি, মানে লেটেস্ট এপিসোডটা আগে দেখা হয়ে গেছে, বাট পুরনো পার্ট 1, 2 এগুলো দেখা হয়নি। তো সেটাই দেখছিলাম, বেশ সুন্দর। মানে গল্পটা আমি পরে দেখেছি, মানে আমি ওই লড়কি পাচার ওই জিনিসটা থেকে দেখেছি। এখন যে একটি কাচ্চা কি একটি সিন আছে যে বয়স্ক মানুষদেরকে মার্ডার করছে, মানে ওই সিনগুলো দেখছি এখন, পার্ট 1গুলো। তো বেশ সুন্দর লাগছে। রাতে একাকিত্ব, মানে কী করবো খুঁজে পাই না। তো আজকে দেখছি এই ওয়েব সিরিজটা বেশ সুন্দর, তোমরাও একবার দেখে নিও। চলো, বাই।